হ্যালো ফ্রেন্ডস, শর্টকাট ট্রিক্সের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য শর্টকাট ট্রিক্সের উপহার নিয়ে আমি উপস্থিত হই। আজকেও একটা শর্টকাট ট্রিক্সের উপস্থিত হয়েছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই শর্টকাট ট্রিক্সটা করার আগে দুটো জিনিস জানা সবথেকে জরুরি। এক তো জোড় সংখ্যা, এক বিজোড় সংখ্যা। তোমরা হয়তো অনেকেই ভাবছো সে তো সবাই জানে। তবু বন্ধুরা আমি একবার আলোচনা করে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। দেখো বন্ধুরা, এই যে জোড় সংখ্যা কাদেরকে বলবো? জোড় সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা কি না যাদের শেষে 0, 2, 4, 6, 8 থাকে। যে সমস্ত সংখ্যার শেষে কি থাকে, সরি বন্ধুরা, যে সমস্ত সংখ্যার শেষে 0, 2, 4, 6 এবং 8 এরা থাকে, অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে সেই সমস্ত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ কী বলা যেতে পারে বন্ধুরা? দেখো, 2, 2, 22 বলা যেতে পারে, এটা একটা জোড় সংখ্যা। 5, 6, 56 বলা যেতে পারে, এটা একটা জোড় সংখ্যা। তারপরে ধরো অনেক কিছু হতে পারে, তোমরা তো জানো সবই। 2, 1, 2, 212 একটা জোড় সংখ্যা, কারণ শেষে কি আছে? এই যে 2 আছে, এর শেষে 2 আছে, শেষে 6 আছে, অর্থাৎ শেষে 0, 2, 4, 6, 0, 2, 4, 6, 8 থাকলে পরেই সেগুলো জোড় সংখ্যা আমরা ধরে নিই। 3, 1, 2, 8, 3128, সেটাও একটা জোড় সংখ্যা। 5, 6, 5, 6, 56, 56, সেটাও একটা জোড় সংখ্যা। ওকে বন্ধুরা, তো বিজোড় সংখ্যা কাদের বলবো? বিজোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 এগুলি থাকে, তাদেরকে বলা হয় কি? বিজোড় সংখ্যা। হ্যাঁ, তোমরা তো জানো, এবং তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, উদাহরণস্বরূপ কী বলতে পারি? 23 একটা বিজোড় সংখ্যা, 57 একটা বিজোড় সংখ্যা, 101 বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলা হয় এদেরকে, যাদের শেষে শেষে কি হয়? 1, 3, 5, 7, 9 থাকে। যেমন 59 একটা বিজোড় সংখ্যা। আরও বন্ধুরা হতে পারে 2, 1, 2, 7, তোমরা অনেক কিছু নিতে পারো। 2, 1, 2, 7, 3, 1, 2, 5 এটা বিজোড় সংখ্যা। তো এগুলো তোমরা আগে থেকেই জানো, তবু আমি আবার রিপিট করে দিলাম, কেননা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের গুণের ট্রিক্সটা। তোমাদের নামটা না জানলেও কোনো চিন্তার কিছু নেই, ইজিলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে ফেলবে। অনেক অঙ্ক এরকম থাকবে যেখানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে ফেলবে। তো চলো বন্ধুরা দেখে নিই আজকের গুণের প্রসেস। দেখো বন্ধুরা, প্রথমেই আমি 5x12 দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো মনে মনে ভাবছো 5x12, এটা তো সবাই জানে 5 × 60 হয়। কিন্তু সে তো ঠিকই আছে বন্ধুরা, কিন্তু আজকে একটা ট্রিক দেখাচ্ছি। দেখো, সেই ট্রিকটার মাধ্যমে শুধু ছোট বলে নয়, 5-এর নামটায় যা যা কিছু গুণ থাকবে তোমরা ইজিলি অনায়াসে করে ফেলবে। দেখো বন্ধুরা কীভাবে আমি করছি। দেখো বন্ধুরা, এই যে 12 হচ্ছে একটা জোড় সংখ্যা। 12 কি? একটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে যখন এই 5-এর সঙ্গে গুণ হয় তখন কি হয়? সেই যে জোড় সংখ্যাটা আছে না বন্ধুরা, যে জোড় সংখ্যাটা রয়েছে, এই যে 12 রয়েছে না, এই জোড় সংখ্যাটার আধাআধি করবে। আধাআধি করবে, যেমন এখানে কত রয়েছে? 12। 5-এর সঙ্গে গুণের কিন্তু এটাই নিয়ম, 5-এর সঙ্গে গুণ করার জন্যই কিন্তু এই নিয়মটা খাটবে। ওকে বন্ধুরা, 5-এর সাথে গুণ করার সাথে সাথে এই নিয়মটা খাটবে। কখন? 5-এর সাথে গুণ হবে এবং জোড় সংখ্যা হবে, 5-এর সাথে গুণ হবে এবং জোড় সংখ্যা হবে, তখন কি করব? এই 5টাকে তাকাবো না, 5-এর দিকে তাকাবো না, কি করব? এই যে 12 রয়েছে, 12-র অর্ধেক কত বন্ধুরা? অর্ধেক করবে 6, 12-র অর্ধেক কত? 6, এবং তার পাশে একটা শূন্য বসিয়ে দেবে। তার মানে আমি কি করলাম? 5-এর সাথে যখন কোনো জোড় সংখ্যার গুণ করছি না, তখন 5-এর দিকে তাকাচ্ছি না, সেই সংখ্যাটার দিকে তাকাচ্ছি, এবং সেই সংখ্যাটাকে আধাআধি করছি, এবং তার পাশে কি করছি? একটা শূন্য বসিয়ে দিচ্ছি। ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো। দেখো বন্ধুরা, 5-এর সাথে 24-এর যখন গুণ হবে, 24 তো একটা জোড় সংখ্যা, শেষে 4 রয়েছে, তাই না? আমি কি করব? 5-এর দিকে কিন্তু তাকাবো না, এই যে 24 করব, এই যে 24 দেখা আছে না এখানে, এই 24-এর আধাআধি করব। আধাআধি কত হয়? 24-এর অর্ধেক কত হয়? 12, এবং শেষে কি করব? একটা শূন্য বসিয়ে দেবো। খতম, গুণ খতম।
তোমরা হয়তো ভাবছো এত ইজি। হ্যাঁ বন্ধুরা, এতই ইজি। দেখো বন্ধুরা, 64 রয়েছে, এই যে 64, 64 রয়েছে, এই 64-এর আমি গুণটা কেমন করে করছি দেখো। দেখো বন্ধুরা, 64-এর সাথে 5-এর গুণ। 64টা একটা জোড় সংখ্যা, কেন? কারণ শেষে 4 রয়েছে। আমি কি করবো? ওর অর্ধেক করবো। অর্ধেক করবো মানে 64-র অর্ধেক কত হয়? 32 হয়। 64-র অর্ধেক 32, কী করে বুঝলাম? 4-এর অর্ধেক 2 আর 6-এর অর্ধেক 3, তাহলে 32। এবং আমি কি করবো? 5-এর সঙ্গে গুণ হচ্ছে, একটা শূন্য বসিয়ে দেবো। দেখলে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড দেখার সাথে সাথে তোমরা ইজিলি করে ফেলবে। এবার প্রশ্ন হলো যে এই শর্টকাট ট্রিক শিখছি কেন? তার কারণ বন্ধুরা, তোমরা যখন স্কলারশিপের এক্সাম দেবে, চাকরির পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমাদের জন্য এটা প্রচুর হেল্পফুল হবে, প্রচুর হেল্পফুল। 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে কভার করে ফেলবে, টাইম অনেক বাঁচাতে পারবে। আর এই শর্ট ট্রিক শেখা খুব জরুরি বন্ধুরা। দেখো বন্ধুরা, পরেরটা আমি করছি, 5-এর সাথে 112 গুণ করব। সেই 5-এর সাথে গুণ রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে আমি কি করব? 112টা কী সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে 5-এর সাথে গুণ হবে, জোড় সংখ্যার সাথে গুণ হবে। তখন আমি কি করব? সেই জোড় সংখ্যাটার আধাআধি করে দেবো। 112-এর অর্ধেক কত? 112-এর অর্ধেক হচ্ছে 56, তাই তো বন্ধুরা? তাহলে 112-এর অর্ধেক হচ্ছে 56, কারণ 100-র অর্ধেক 50 আর 12-র অর্ধেক 6। 100-র অর্ধেক 50 আর 12-র অর্ধেক 6, তাহলে 56 হয়ে গেল। আর আমি কি করব? 5-এর সঙ্গে গুণ হওয়ার জন্য একটা শূন্য বসিয়ে দেবো, ব্যাস। 5-এর সাথে 112 গুণ করলে 560 হয়। তোমরা চাইলে ক্যালকুলেটরে চেক করে নিতে পারো বন্ধুরা। নিজেরা বড় বড় গুণ, এর থেকেও বড় বড় সংখ্যা দিয়ে গুণ ইজিলি তোমরা করে ফেলবে, এই ট্রিক্স যদি তোমাদের শেখা থাকে। এখানে কিন্তু নামতার কিন্তু কোনো প্রয়োজন নেই। নামতা যদি কেউ মুখস্থ নাও রাখে, তাও কোনো সমস্যা নেই বন্ধুরা। খুবই ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, দেখো বন্ধুরা, পরেরটা আমি করে দিচ্ছি। 214-র সঙ্গে 5-এর গুণ। তাহলে 214 একটা কী সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমি কি বলেছি? আধাআধি করব। তাহলে 214-র অর্ধেক করব। দেখো বন্ধুরা, 200-র অর্ধেক কত? 100। 200কে আমি 214-র অর্ধেক কীভাবে করছি দেখো। আমি দেখো 214-র অর্ধেক বানাচ্ছি, দেখো কী করে বানাচ্ছি দেখো। 200 আছে আর 14 আছে, তাহলে 200 আছে, 14 আছে। 200-র অর্ধেক কত? 100। আর 14-র অর্ধেক কত? 7। তাহলে টোটাল কত হয়ে গেল? 107। 107 হয়ে গেল, তাই না বন্ধুরা? খেয়াল করে দেখো। তাহলে আমি কি করব? আধাআধি করব। তাহলে 107 আমি লিখে দেবো, 214-র অর্ধেক 107, এবং একটা শেষে শূন্য বসিয়ে দেবো 5 দিয়ে গুণ হওয়ার জন্য। তাহলে দেখো বন্ধুরা, কত ইজিলি 380 রয়েছে। তোমরা নিজেরাই দেখো, আমি করার আগেই তোমরা নিজেরা করে ফেলবে। 380-র অর্ধেক কত? এটা তো জোড় সংখ্যা, শেষে শূন্য আছে, তাই না? তো এই জন্যই আমি আগে কি করলাম বন্ধুরা, এই যে জোড় সংখ্যাগুলোকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি তোমরা সবাই জানো, তবু একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে বন্ধুরা, তো দেখো বন্ধুরা, আমি 380-র সঙ্গে 5-এর গুণ করছি। কিভাবে করব বন্ধুরা? 380-র সঙ্গে 5-এর, হ্যাঁ ঠিক ধরেছো, সেম টু সেম নিয়ম। 380-র আধাআধি বানাবো, কারণ এটা একটা জোড় সংখ্যা। 380-র অর্ধেক কত? 190। 380-র অর্ধেক কত? 190, তাই তো বন্ধুরা? এবং শেষে একটা শূন্য, তাহলে 1900 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 5-এর সঙ্গে যখন 380 গুণ করব, তখন 1900 রাইট অ্যান্সার হয়ে যাবে। 604 আছে, দেখো বন্ধুরা, সেম টু সেম জোড় সংখ্যা রয়েছে, শেষে 4, তাহলে আধাআধি করো। দেখো 600-র অর্ধেক 300 আর ওদিকে 4-এর অর্ধেক 2। 600-র অর্ধেক 300 আর 4-এর অর্ধেক 2, তাহলে ওভারঅল 302 হয়ে গেল। আর শেষে একটা শূন্য বসিয়ে দেবো। তোমরা বন্ধুরা চেক করে ক্যালকুলেটারে দেখতে পারো যে সঠিক অ্যান্সার হচ্ছে কিনা। তোমরা চাইলে এর থেকেও বড় বড় ক্যালকুলেশন করতে পারো, তাই তো বন্ধুরা? এখন তোমাদের মনে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো জোড় সংখ্যার ক্ষেত্রে হলো, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করে হবে? ওকে বন্ধুরা, দেখে নাও বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে হতে পারে। দেখো বন্ধুরা, আমি এখানে বিজোড় সংখ্যা নিয়েছি, অনেক কটা নিয়েছি। তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, বাড়িতে চেক করে দেখবে। আর তোমাদের জন্য শেষে কিছু হোমওয়ার্ক রয়েছে, সেই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই কমেন্টে করে, ক্যালকুলেটার ইউজ করবে না বন্ধুরা, ক্যালকুলেটার ছাড়া এই প্রসেসে কমেন্টে অ্যান্সার দেবে। চলো বন্ধুরা, দেখে নিয়ে যাক বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি। দেখো বন্ধুরা, এই বিজোড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু 5-এর সাথেই গুণ হচ্ছে, এবং 15 একটা বিজোড় সংখ্যা, কেন বন্ধুরা? এই যে 15 বিজোড় সংখ্যা এই কারণে, তার কারণ হচ্ছে যে দেখো এই যে শেষে কত রয়েছে, শেষে বন্ধুরা দেখো যে 5, 1, 3, 5, 7, 9 এরা থাকলে তো বিজোড় সংখ্যা হয়।
তো এই যে 15 এটা একটা বিজোড় সংখ্যা। তো এই বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে বিজোড় সংখ্যাটা থেকে 1 বিয়োগ করতে হয়। তার মানে এই যে 15 রয়েছে, 5-এর সঙ্গে যখন বিজোড় সংখ্যার গুণ হয়, 5-এর সাথে যখন বিজোড় সংখ্যার গুণ হয়, সেই বিজোড় সংখ্যাটাতে কি করতে হয়, 1 মাইনাস করতে হয়। তার মানে এখানে কত রয়েছে, 15 রয়েছে। দেখো বন্ধুরা ভালো করে বোঝো, 15 রয়েছে। তো এখন 15 থেকে 1 মাইনাস করে দাও, তাহলে কত হয়, 14। 14 হয় না বন্ধুরা, এই যে 14 হয়। এইবার তোমরা কি করবে, এই 14-র আধা আধি করে দাও। এই 14-র কী করবে, আধা আধি করে দাও। তাহলে 14-র অর্ধেক কত, 14-র অর্ধেক হচ্ছে 7। 7, 14-র অর্ধেক কত বন্ধুরা, 7। যেহেতু এটা বিজোড় সংখ্যা, এখন আর শেষে 0 বসানো যাবে না, তাহলে কত বসাতে হবে, 5 বসাতে হবে বন্ধুরা। এখন শেষে কি বসাতে হবে, 5 বসাতে হবে। তাহলে নিয়মটা কি দেখালাম বন্ধুরা, যখন 5-এর সাথে বিজোড় সংখ্যার গুণ হবে তখন কি করব, প্রথমে সেই বিজোড় সংখ্যাটা থেকে 1 মাইনাস করব। যেমন এখানে 15 রয়েছে, সেখান থেকে 1 মাইনাস করলে 14 হয়। 14 হওয়ার পর তার আধাআধি করেছি, এই যে 7 হয়েছে, আধাআধি করলে কত হয়, 7 হয়। এবং তারপরে কি করব, যেহেতু এটা বিজোড় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে তাই 5 শেষে লিখব। তাই তো বন্ধুরা, দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে শেষে 0 লিখছিলাম, এটা বিজোড় আছে বলে শেষে 5 লিখব। দেখো বন্ধুরা, তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে 5, 15 এবং 75 সবাই জানি, কিন্তু 5, 29 অনেকজনের হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু আমাদের এই প্রসেসটা কাজে লাগাও। দেখো কি না, 29 রয়েছে 5-এর সঙ্গে গুণ। আমরা কি করব, 29 তো একটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করব, 1 মাইনাস করব। জোড় সংখ্যা হলে কোনো মাইনাস নেই, বিজোড় সংখ্যা হলেই 1 মাইনাস। তার মানে 29 থেকে 1 মাইনাস করলে কত হয় বন্ধুরা, 28 হয়। এখন এটা জোড় তৈরি হয়ে গেছে, এর আধা আধি করে দাও। যত বিজোড় সংখ্যা রয়েছে সেখান থেকে 1 মাইনাস করো, সেখান থেকে 1 মাইনাস করার পর দেখো যত হচ্ছে, জোড় সংখ্যা রেডি হয়ে গেল, এর আধা আধি করো। তাহলে 28 হয়েছে, 28-এর অর্ধেক কত, 14। 28-এর অর্ধেক কত, 14। আর শেষে কি দেবো, যেহেতু বিজোড় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে, শেষে 5। তাহলে 145 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা চাইলে ক্যালকুলেটরে চেক করো, তোমরা চাইলে নিজেরা চেক করে দেখতে পারো। এখন থেকে কিন্তু আর বড় প্রসেস ইউজ করবে না, তাই তো বন্ধুরা? হ্যাঁ, দেখো বন্ধুরা, পরেরটা আমি 69 রেখেছি। এটাও একটা বিজোড় সংখ্যা, কারণ শেষে 9 রয়েছে। আমরা প্রথমে কি করব, 1 মাইনাস করব। বিজোড় সংখ্যা হলেই 5-এর সঙ্গে গুণের নিয়ম, আমি রিপিট করছি কথাটা, 5-এর সঙ্গে গুণের নিয়ম। আমরা বিভিন্ন সংখ্যার সাথে গুণের নিয়মগুলো বিভিন্ন ভিডিওতে প্রোভাইড করেছি। তোমরা এখনও যারা দেখোনি ভিডিওটা, সেগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা দেখতে পারো। সেখানে শর্টকাট ট্রিকগুলো ইজিলি দেখানো আছে, বোঝানো আছে, এবং তার সাথে সাথে হোমওয়ার্কও দেওয়া আছে। প্র্যাকটিস করো তোমরা, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে। দেখো বন্ধুরা, 69 রয়েছে, তাহলে 69 থাকলে এটা তো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হওয়ার কারণে 1 মাইনাস করে দেবো। তাহলে 69 থেকে 1 মাইনাস করলে কত হয় বন্ধুরা, 68 হয়। আর 68 জোড় সংখ্যা হয়ে গেছে, এখন এর আধা আধি করে দাও। এই 68-র আধা আধি কত হয়, দেখো বন্ধুরা, 68-র আধা আধি হয় 34। 34 দুগুণই তো 68 হয়, তাহলে 34 হবে। আর শেষে আমরা 0 লিখবো না 5 লিখবো, তোমরাই বলো। হ্যাঁ, শেষে 5 লিখব। যদি বলো কেন, কারণ এই যে বিজোড় সংখ্যা, তাই। যদি জোড় সংখ্যা হতো তাহলে 0 লিখতাম, এ তো 69 বিজোড় সংখ্যা। তাহলে 345 সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে। ওকে বন্ধুরা, 123 সংখ্যাটা রেখেছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে করেই ফেলেছো, সব কটার অ্যান্সার নিশ্চয়ই করে ফেলেছো। আমরা প্রথমে কি করব, যেহেতু বিজোড় সংখ্যা শেষে 3 রয়েছে, বিজোড় সংখ্যা, তাহলে 1 মাইনাস করে দেবো। কত হয়, 122। 122-এর অর্ধেক কত হয়, দেখো বন্ধুরা, 122-এর অর্ধেক হয় 61। এই যে 2-এর অর্ধেক 1, আর 12-এর অর্ধেক 6, তাহলে 61। যত অর্ধেক হয় আমরা এখানে লিখে দেবো, 61 লিখে দেবো। আর শেষে কত লিখবো, যেহেতু এটা বিজোড় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে 5 লিখে দেবো। তাই তো বন্ধুরা, বুঝতেই পারছো নিশ্চয়ই। 225 রেখেছি, দেখো বন্ধুরা, এটা বিজোড় সংখ্যা, শেষে 5 আছে, তাহলে আমরা কি করব, 1 মাইনাস করে দেবো। তাহলে কত হবে, 224। সেই 224, এগুলো যে আমি লিখে লিখে করছি, তোমরা দেখবে মনে মনেই করে ফেলছো, 1 সেকেন্ডের মধ্যে করে ফেলছো মনে মনেই। প্র্যাকটিস করবে, তোমরা দেখবে মনে মনেই করে ফেলছো। এখন এই 224, 1 মাইনাস করেছি, 224 হয়েছে। 225 থেকে 1 মাইনাস করলে 224 হয়। সে তার আধা আধি করে দাও, কত হবে, 1, 1, 2, মানে 112। 1, 1, 2, আর শেষে কত লিখবো, 5, বিকজ এই যে এটা একটা বিজোড় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে 5-এ। তাই তো বন্ধুরা, তো দেখো তোমরা এই 381, 667 নিজেরাই করে ফেলবে, নিজেরাই পারছো।
আমাকে আর বলতে হচ্ছে না, আমি করার আগেই দেখবে তোমরা নিজেরাই করে ফেলেছো। তবুও আমি 381টা করে দিচ্ছি, দেখো বন্ধুরা 381। তাহলে এর আগে কি করব, যেহেতু শেষে 1 রয়েছে, বিজোড় সংখ্যা, আমরা কি করব 1 মাইনাস করব, কত হবে 380 হয়ে যাবে। আর এর আধাআধি করে দেবো, কত হবে 190 হয়ে যাবে। তাহলে প্রথমে 190টা আমি লিখে দেবো, আর শেষে কত লিখবো বন্ধুরা 5। একদম রাইট, বিকজ 381 একটা বিজোড় সংখ্যা। তোমরা চাইলে চেক করে দেখতে পারো। তো এই ছিল 5 দিয়ে গুণ করার নিয়ম। ইজিলি নামটা না জানলেও তোমরা অনায়াসে সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলোকে করে ফেলতে পারবে। তো চলো দেখে নিই তোমাদের জন্য কি হোমওয়ার্ক রয়েছে, তোমরা যেগুলো কমেন্টে অ্যান্সার করে জানাবে। তো দেখো 5 ইন্টু 19, 5 ইন্টু 151, 5 ইন্টু 389। এতক্ষণ তো বন্ধুরা বুঝিয়ে গেছো যে কত তাড়াতাড়ি করা সম্ভব হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।